আজকে সিনেমাটার নাম হচ্ছে থাঙ্গালাম। কাহিনী শুরু হয় 1850 সাল থেকে। সেখানে আমরা ক্লাইম্যাক নামক এক ইংরেজ ব্যক্তিকে দেখতে পাই যে সে ব্রিটিশ সরকারের জন্য কাজ করে থাকে। আর সে কোথা থেকে জানতে পেরেছে যে ভাইপুর গ্রামের মধ্যে সোনার খনি রয়েছে, আর সেখানে স্বর্ণ অনেক বছর আগে পাওয়া গেছিল। তখন তাকে এক জমিদার বলছে যে সেই জায়গাটা ভূতের জায়গা, আর সেখানে যদি কেউ যায় তাহলে সেখান থেকে আর কেউ ফিরে আসতে পারে না। তারপরে আমরা ভাইপুর গ্রামকে দেখতে পাই যে গ্রামের মধ্যে এক প্রকার তারা ট্রাইবালরা ছিল, আর তারা জমিদারের জন্য নিজের জমিতে কাজ করতো আর জমিদার বসে বসে খেত। আর এই কারণে তাদের অবস্থা খুবই খারাপ ছিল। তারা ঠিক করে খাওয়া দাওয়ার টাকাও তারা অর্জন করতে পারতো না। তারপরে আমরা থাঙ্গালানকে দেখি যে নিজের ঘরের মধ্যে তার বাচ্চাদের সঙ্গে এসে শুয়ে আছে। সে সময় থাঙ্গালানের বউ তাকে ডাকতে যায়, আর থাঙ্গালাম তার স্বপ্নের মধ্যে কি জানি দেখছিল। সে স্বপ্নের মধ্যে কারোর সঙ্গে মারপিট করছে। যখনই তার স্ত্রী গিয়ে তাকে ডাকতে যায় তখন তার স্ত্রীকে সে চাকু ধরে মেরে ফেলবে, এরকম অবস্থায় চলে যায়। তারপরে যখনই তার ঘুমটা ভাঙে তখন সে উঠে দেখে যে এটা তার স্ত্রী কাঙ্গাম্মা। তখনই আমরা জানতে পারি যে থাঙ্গালাম গ্রামের মধ্যে এরকম এক ব্যক্তি ছিল যে তার নিজস্ব জমি ছিল, আর সে তার নিজস্ব জমির মধ্যে চাষবাস করে সে নিজেতেই চলতো। থাঙ্গালাম এসব করেই তার ভালোভাবে জীবনযাপন চলছিল। আর থাঙ্গালামের ফ্যামিলির মধ্যে তার বউ আর তার 5 জন ছেলে মেয়ে ছিল, একটা ছেলে আর 4 জন মেয়ে ছিল, আর ছেলের নাম ছিল আশোকা। তারপরে আমরা গ্রামের লোককে দেখি যে গ্রামের লোকের মধ্যে একজনের নাম ছিল কাঙ্গো। সে গ্রামের লোকদেরকে বলছে যে তোমরা এরকম পশু পাখিকে শিকার করে খাওয়া ছেড়ে দাও, তোমরা শাকসবজি খেতে শুরু করো, যাতে তোমরা পরে গিয়ে ভগবানের কাছে স্থান পাও। আর সেই লোকটি নিজেকে ব্রাহ্মণ হিসেবে পরিচয় দিত। আদৌ সে ব্রাহ্মণ ছিল না। সে ভাবতো যে সে যদি এরকম কাজ করে থাকে তাহলে স্বর্গে গিয়ে সে একটা আদৈব একটা স্থান পাবে। আর সে গ্রামের সবাইকে এসব কথাও বলতো যে তোমরা যদি পুজো করো তাহলে তোমরা অনেক উঁচু লেভেলে চলে যাবে, তোমরা পরে স্বর্গে গিয়েও স্থান পাবে। তারপরে আমরা থাঙ্গালামকে দেখতে পাই যে থাঙ্গালাম তার নিজের জমির মধ্যে কাজ করতে করতে সে অনেক পরিশ্রান্ত হয়ে গেছে। তারপর সে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিচ্ছে। তারপরে তার সাথে সাথে তার গোটা ফ্যামিলিও এখানে বিশ্রাম নিতে শুরু করে। তারপর তারা যখন আবার বিশ্রাম শেষ করে তখন উঠে দেখে যে সন্ধ্যা হয়ে গেছে। তখন থাঙ্গালানের বাচ্চারা বলে যে একটা গল্প শোনানোর জন্য। তখন থাঙ্গালানের বউ বলে যে তুমি আরতির গল্পটা বলো, আমি তোমাদেরকে আমার পূর্বপুরুষের গল্প শোনাবো। তারপরে এইসব কথা বলে থাঙ্গালান গল্প বলতে শুরু করে। সে বলে যে এখান থেকে অনেকটা দূরে একটা বড় হাতির মতন একটা পাহাড় আছে, এই পাহাড়টার পিছে একটা বড় পুকুর আছে, আর এই পুকুরটা থেকে আমার গোষ্ঠীর যারা যারা আছে সবাই স্বর্ণ বের করতো, আর সবাই তো একসাথে মিলে বের করতো, আর সবার থেকে স্বর্ণ বেশি আমার ঠাকুরদাদাই বের করতে পারতো। তারপরে সে গ্রামের জমিদার যখন জানতে পারে যে আমার ঠাকুরদা সবচেয়ে বেশি স্বর্ণ বের করছে, তখন সেই জমিদার গিয়ে আমার ঠাকুরদাকে বন্দি করার চেষ্টা শুরু করে। তারপরে জমিদারের লোকেরা আমার ঠাকুরদার উপর হামলা করে দেয়। তারপর ঠাকুরদা তাদের সঙ্গে মারপিট করে সে এখান থেকে কোনোরকমভাবে বেঁচে চলে আসে। তারপরে আমার ঠাকুরদা রাজার কাছে গিয়ে রাজাকে বলে যে এই সোনাটা আমি খুঁজেছি, সে তাই জন্য এই সোনাটা আমার, আর যদি তোমার সোনার দরকারই লাগে তাহলে তুমি তোমার মানুষকে কেন ওই জায়গার মধ্যে পাঠাও না, তাহলেই তো তুমি অনেক স্বর্ণ পেয়ে যাও। তারপরে এসব কথা শুনে রাজা তার যে লোকজনেরা আছে সেই জায়গার মধ্যে পাঠায়, আর সেখানে গিয়ে রাজার কোনো লোকই ফিরে আসছিল না। সেখানে যদি কেউ যেত সেখান থেকে অনেক বড় বড় সাপ বেরিয়ে আসতো, আর সাপ এসে এখানে অন্য লোকদেরকে মেরে ফেলতো। আর এই সাপগুলি এখানে যে স্বর্ণ ছিল স্বর্ণকে পাহারা দিয়ে রাখতো। আর সেখানে এক তান্ত্রিকও ছিল, তান্ত্রিক এসব কিছু অ্যারেঞ্জ করে রাখতো। এই তান্ত্রিকটার নাম হচ্ছে আত্মি। তারপরে আমার ঠাকুরদা রাজা গিয়ে বলে যদি এখান থেকে অন্য কেউ গিয়ে সোনা বের করতে চায় তাহলে কেউ বের করতে পারবে না, সবাই মারা যাবে, আর শুধু এখান থেকে সোনা শুধু আমিই বের করতে পারবো। তখন রাজা বলে এসব কিছু স্বর্ণ আমার দরকার, আর তুমি যদি জলের নিচে থেকে স্বর্ণগুলি আমাকে এনে দিতে পারো তাহলে তোমার কি দরকার লাগবে সেটা তুমি শুধু বলো, আর আমার যত জায়গা সম্পত্তি কাগজপত্র আছে যেগুলি তোমার কাছে আছে এসব কাগজগুলি আমার দরকার। আর আজকের পর থেকে তোমার কাছে কেউ গোলামি হয়ে কাজ করবে না, সবাই তার নিজের জন্যই কাজ করবে। পরে থাঙ্গালামের ঠাকুরদা আর রাজার কিছু লোকেরা মিলে সে পাহাড়ের দিকে যাচ্ছিল, আর পাহাড়ের উপর থেকে অনেক মানুষেরা তার উপর হামলা করে দিচ্ছিল। তারপরে এখানে সবার সাথে মারপিট করে, আর এখানে অনেক মন্ত্রতন্ত্র করে রেখেছিল উপর থেকে তারা সবাই। তারপরে ঠাকুরদা এসব কিছু পেরিয়ে সেই জায়গার মধ্যে উপরে পৌঁছে যায়। তখনই সেই জায়গার মধ্যে আরতি চলে আসে, আর এই জায়গাটাকে আরতি এতদিন ধরে রক্ষা করছিল। তারপরে ধীরে ধীরে করে সবাইকে এখানে মারতে শুরু করে, আর সেই জায়গার মধ্যে আমার ঠাকুরদাই পুরো একদম জিদ হিসাবে দাঁড়িয়েছিল। আর আরতি এখানে অনেক ভয়ানক ছিল, সে অনেক সাহসী ছিল। আর এখানে আরতির সঙ্গে অনেকক্ষণ ধরে মারপিট হয়। তারপর লাস্ট অবধি আরতিকে এখানে বন্দি বানিয়ে নেওয়া হয়। তারপরে সেই জায়গার মধ্যে একটা স্বর্ণের গোলা দেখতে পায়।
তারপরে সেই জায়গার মধ্যে একটা স্বর্ণের গোলা দেখতে পায়। আর এই স্বর্ণের গোলাটা যখন রাজার কাছে নিয়ে যায়, তখন নিয়ে যাওয়ার সাথে সাথেই সে স্বর্ণটা মাটি হয়ে যায়। আর এসব কিছু আরতি সাজিয়ে রাখছিল। আর আরতির এসব কিছু ছলনাময় চাল ছিল। আর আরতি এসব কাজে একদম পারদর্শী ছিল। তারপরে ঠাকুরদা এসব কিছু বুঝে সে আরতিকে মারতে যায়। তারপর আরতি আর ঠাকুরদার মধ্যে এখানে অনেক বড় এক ভয়ানক লড়াই হয়। তারপরে ঠাকুরদা এরকমভাবে রেগে গেছিল, আরতির সাথে লড়াই করতে করতে আরতির পেট চিরে দেয়। আর আরতির পেট থেকে যখন রক্ত বেরোচ্ছিল আর রক্তটি বাইরে যখন এসে পড়ছিল, তখন সেইগুলি স্বর্ণতে পরিণত হচ্ছিল। তারপরে আরতির পেট থেকে যখন আরও বেশি রক্ত বেরোচ্ছে আর স্বর্ণের মান আরও বেড়ে যাচ্ছিল, তারপর সেই জায়গাটা পুরো স্বর্ণে ভরপুর হয়ে গেছিল। তারপরে থেকেই ঠাকুরদার কাছে অনেক জায়গা সম্পত্তি এসে পড়েছে। তাই জন্য এই জায়গাটা এখনো পর্যন্ত আমাদেরই হয়ে আছে, কারণ এখানে আমরা প্রচুর স্বর্ণ পেয়েছিলাম। তারপরে আমরা দেখতে পাই যে থাঙ্গালাম যখন তার বাচ্চাদের আর তার বউকে নিয়ে এখানে ক্ষেতের মধ্যে শুয়েছিল, তখন তার পুরো ক্ষেতের মধ্যে কে যেন আগুন লাগিয়ে চলে যায়। তারা অনেক দিন পরিশ্রম করে এতটুকু ফসল করেছিল, তাদের পুরো ফসল এখন পুরো জ্বলে গেছে। আর এইসব কিছু করেছে এখানকার জমিদারি। আর জমিদার চাইছিল যে থাঙ্গালামে যে জায়গাটা আছে সেই জায়গাটা নেওয়ার জন্য, কারণ গ্রামের মধ্যে থাঙ্গালামই এরকম একজন মানুষ ছিল যে তার নিজস্ব জমি ছিল। তারপরে থেকে জমিদারও থাঙ্গালামের যে জায়গাটা আছে সেই জায়গাটা নিয়ে নেয়। তারপর থেকে থাঙ্গালাম জমিদারের আন্ডারে কাজ করেই সে খেতে হয়। তারপর থেকেই থাঙ্গালাম তার নিজস্ব ফ্যামিলি নিয়ে চলতেও খুব কষ্ট হচ্ছিল। তখনই সে গ্রামের মধ্যে আসে সে ইংরেজ লর্ড ক্লাইমেন্ট। তারপরে সে ইংরেজ এসে গ্রামের লোকদের বলতে শুরু করে যে আমি এখানে সেই স্বর্ণটার জন্য এসেছি, যেখান থেকে তোমার পূর্বপুরুষেরা আগে এখান থেকে স্বর্ণ বের করেছিল। তারপর এইসব কথা শোনার পর গ্রামের লোকেরা এখান থেকে সরে আসে। থাঙ্গালাম সেই জায়গার মধ্যেই বসেছিল। তখন সেই জায়গার মধ্যে ইংরেজ বলে যে তুমি আমার জন্য কাজ করো আর তোমাদের যত মজদুরি রাখবে সব কিছু আমি দেব। তারপরে এইসব কথা শোনার পর গ্রামের লোকেরা সেখান থেকে চলে যায়, কিন্তু থাঙ্গালাম সেখান থেকে যায় না। পরে থাঙ্গালামের স্ত্রী এসে থাঙ্গালামকে এখান থেকে নিয়ে চলে যায়। তারপর রাত্রিবেলায় থাঙ্গালাম তার স্ত্রীকে বলে যে আমি এই কাজটা করতে পারবো, ইংরেজ যে কাজটার জন্য আমাদের কাছে এসেছে এই কাজটা আমি অবশ্যই করতে পারবো, কারণ আমাদেরও অনেক টাকা পয়সার দরকার, তোমারও জামা কাপড়ের দরকার, খাওয়া দাওয়ার অনেক কিছু জিনিসপত্র দরকার। যদি করি আমাদের কাছে অনেক টাকা পয়সা হবে আর আমরা একটু ভালোভাবেই চলতে পারবো। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা হতে পারে বেশি দিন বাঁচবো না। তারপরে এসব কথা বলে থাঙ্গালাম চলে যায় সে ইংরেজ সাহেবের কাছে। আর থাঙ্গালাম বলে যে আমার পূর্বজেরাও যদি এ কাজ করে থাকে তাহলে আমিও পারবো। এসব কথা বলে থাঙ্গালাম এখানে পুরো জিদ ধরে নেয়। তারপরের দিন সকালবেলায় আমরা দেখি যে গ্রামের কিছু লোকজনকেও থাঙ্গালাম রাজি করায় আর লর্ড ক্লাইমেন্টের সঙ্গেও সে চলে যায়। আর থাঙ্গালাম তার নিজের ছেলে আশুকাকেও নিয়ে যায়। আর সেই ইংরেজ লোকটা তার ছেলেদেরকেও তার সঙ্গে নিয়ে নেয়। আর তারা অনেক দূর হাঁটতে হাঁটতে সেখানে গিয়ে একটা নদী দেখতে পায়। আর এই নদীটাকে পার করেই তারা সেই পাহাড়ের উপর উঠতে হবে। তারপরে তারা পুরো প্রস্তুত হয়ে সে নদী পার হতে শুরু করে। আর থাঙ্গালাম যখন এই নদীটা পার হচ্ছিল তখন তার মাথার মধ্যে অনেক কিছু ঘুরছিল। সে তার আবার ছেলের দিকে তাকায়, ছেলের দিকে তাকিয়ে তার মাথার মধ্যে অনেক কিছু ঘুরছিল। তারপর সে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর থাঙ্গালামের নিয়ন্ত্রণ হারানোর ফলে এখানে যারা যারা ছিল তাদের কাছে যত জিনিসপত্র ছিল সবকিছু সে জলের নিচে ডুবে যায়। আর সবাই একটু এখানে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর সে সময় থাঙ্গালামের যে গ্রামের লোকেরা ছিল, গ্রামের লোকেরা থাঙ্গালামকে এখানে অনেক কথা বলছিল। তারা বলছিল যে থাঙ্গালামই এখানে মেন শয়তান, কারণ থাঙ্গালামই সে নিজে ইচ্ছা করেই এই পথটা বেছে নিয়েছে। আর থাঙ্গালামকে তার গ্রামের লোকেরা আগে থেকে বিশ্বাস করতো না। তারপর তারা সেখানে গিয়ে স্বর্ণ খুঁজতে শুরু করে দেয়। তারপরে তারা স্বর্ণ খুঁজতে খুঁজতে কোথাও তার স্বর্ণ পাচ্ছিল না। তারা একদম পুরো জলের নিচে উপরে পাহাড়ে এই দিক ওদিক সব দিকে স্বর্ণ খুঁজছিল, কিন্তু তারা কোথাও স্বর্ণ পাচ্ছিল না। তখন থাঙ্গালাম বলে যে আমরা এখানে থাকলেই কাম হবে না, আমাদেরকে পাহাড়ের উপর যেতে হবে। আর এখানে যদি আমরা বসে থাকি তাহলে আমরা কোনো স্বর্ণই পাবো না। তারপরে থাঙ্গালাম অনেক দূর হাঁটার পর সে একটা বুদ্ধ মূর্তি দেখতে পায়। তখন সে ইংরেজটাকে বলে এই মূর্তিটা আমার পূর্বজরা এখানে বসিয়ে গিয়েছিল। আর সে ইংরেজটা এখানে কিছু বুঝতে পারছিল না। তারপর থাঙ্গালাম যখন সেই মূর্তিটা কাছে যায়, মূর্তিটা মাথার উঠায়, তখনই সেই জায়গার মধ্যে অনেক স্বর্ণ বেরিয়ে আসে। তারপরে সেখানে স্বর্ণ পায়। তারপর সেই স্বর্ণটা থাঙ্গালাম নিয়ে সে ইংরেজটাকে দেখায়। আর ইংরেজটা এই স্বর্ণটা দেখে বুঝতে পারে যে এখানে আরও অনেক স্বর্ণ পাওয়া যাবে। তারপর এখানে তারা এসব দেখতে দেখতে রাত হয়ে যায়। তারপর তারা রাত্রিবেলায় ডিসাইড করে যে তারা এখানেই আজকে বিশ্রাম নেবে।
তখন ক্লাইম্যাক্স তাদের সবাইকে বলে যে তোমরা গ্রাম থেকে গিয়ে আরও অনেক মানুষকে নিয়ে আসো, আর যত মজদুরি রাখবে সব কিছু আমিই দেবো, আর এখানে যত স্বর্ণ আছে সব স্বর্ণ আমার দরকার লাগবে। আর থাঙ্গালাম এসব কথা শোনার পর সে ডিসাইড করে যে গ্রাম থেকে গিয়ে আরও অনেককে নিয়ে আসবে। তারপরে সেই ইংরেজটা থাঙ্গালামকে কিছু জামা আর কিছু খাবার দাবারও তাকে দিয়ে দেয় যে গ্রামে যাওয়ার জন্য। তারপরের দিন সকালবেলায় থাঙ্গালাম তার নিজে গ্রামের মধ্যে চলে যায়। তারপর তার বাড়ির মধ্যে গিয়ে তার স্ত্রীকে কিছু জামা কাপড় দেয় আর ফলগুলিও দেয়। তখন থাঙ্গালাম বলে যে ক্লাইম্যাক্স তার নিজের জামা কাপড় তাকে দিয়েছে। তখন থাঙ্গালাম তার গ্রামের লোকজনকে বোঝাতে শুরু করে যে এই জায়গা সম্পত্তি সব কিছু আমাদের পূর্বজেরার, তাহলে এই জায়গা সম্পত্তি আমরা কেন ছেড়ে দেব? আর এখানে যে স্বর্ণগুলি আছে এগুলিও আমাদের পূর্বজেরাই, তাহলে এসবগুলিও আমরা কেন ছেড়ে দেব? তারপরে থাঙ্গালাম তাদেরকে বোঝানোর ফলে সেখানকার গ্রামের লোকেরা এখানে রাজি হয়ে যায়। তারপর গ্রামের লোকেদেরকে নিয়ে সেই জায়গার মধ্যে আবার চলে যায় থাঙ্গালাম। তারপরে গ্রামের লোকেরা মিলে সেইখানে স্বর্ণ খুঁজতে শুরু করে, কারণ বুদ্ধ মূর্তি যেখানে ছিল সেখানে একটু স্বর্ণ পাওয়া গেছিল। তারপরে এখানে কিছু মারপিটও হয়ে যায়। তারপরে রাত্রিবেলায় সে গ্রামের লোকেরা সবাই মিলে একসাথে বসে খাবার খাচ্ছিল। তখনই আমরা থাঙ্গালামের ছেলে আশোকের উপর এখানে ধরা পড়া শুরু হয়ে যায়। সে আরতির মতন কথাবার্তা বলছিল, আর আরতিকে আপনারা তো প্রথমেই জেনেছেন। তারপরে অশোক সবাইকে বলতে শুরু করে যে তোমরা সবাই এখান থেকে তাড়াতাড়ি করে চলে যাও, আর তোমরা যদি এখান থেকে কেউ না যাও তাহলে কিন্তু তোমরা এখানে সবাই ধীরে ধীরে করে মারা যাবে। তারপর এসব কথা বলে সে এখানে সবাইকে ভয় দেখাচ্ছিল। আর তখন আশোকের মা সে ভাবছিল যে এখন আমার ছেলের কি হয়েছে। তখন থাঙ্গালাম বলে যে এসব কিছুই না, কিন্তু থাঙ্গালাম সে নিজে নিজে বুঝতে পেরেছিল যে এখানে আরতির মতন তার ছেলের উপরও কিছুর একটা অস্তিত্ব রয়েছে। থাঙ্গালাম এসব কিছু দেখার পরও সে অনেক কিছু বুঝেও নিয়েছে, কিন্তু এসব কিছু দেখার পরও সে এখানে পুরো ডিসাইড করে যে থাঙ্গালাম এখানেই থাকবে, থেকেই সে এখান থেকে স্বর্ণ বের করবেই। আর তার টাকা পয়সা অনেক দরকার ছিল, কারণ তার গ্রামবাসীরা অনেক দূর থেকে তার উপর ভরসা করে এখানে এসেছে। তারপরে তারা আবার স্বর্ণ খুঁজতে শুরু করে। তারপর একদিন হঠাৎ করে ক্লাইম্যাক্স বলতে শুরু করে যে তোমরা যদি এখানে স্বর্ণ পাও তাহলে কিন্তু তোমরা মজদুরি টাকা পাবে, আর না হলে তোমাদের সবাইকে এখানে বসিয়ে বসিয়ে, আমার কাছে তো টাকা পয়সা নেই যে তোমাদেরকে এখানে খাওয়াবো। তারপরে এখানে তাদেরকে সব কিছু খাবার দাবার দেওয়ারও বদ্ধ করে দেয়, কিন্তু গ্রামের লোকেরা তবু সেখানে স্বর্ণ খুঁজছিল। আর তারা কোনো টাকা পয়সা পাচ্ছিল না আর কোনো খাবার দাবার পাচ্ছিল না, তবু তারা সেখানে স্বর্ণ খুঁজতে থাকে, কারণ তারা অনেক দিন হয়ে গেছে যে এখানে এসেছে, তাদের স্বর্ণর খুবই দরকার ছিল। তারপরে এখান থেকে যে ইংরেজটার সঙ্গে আর্থাম এসেছিল, সেই আর্থাম দূরে একটা পাহাড়ের মধ্যে স্বর্ণ দেখতে পায়। আর সে যখন সেই জায়গাটার মধ্যে যায় তখন সে পাহাড়টা থেকে অনেক সাপ বেরিয়ে আসে আর এসেই তাকে এখানে মেরে ফেলে। তারপরে পুরো জায়গার মধ্যে সাপে ভর্তি হয়ে যায়। তারপর এখানে কিছু লোক মারা যায় আর কিছু লোক এখানে বেঁচে যায়। তার মধ্যে একজন ছিল থাঙ্গালামের মেয়েও, আর থাঙ্গালামের মেয়েকে এখানে সে আর বাঁচাতে পারেনি। তারপর থাঙ্গালাম চুপ করে একটা জায়গার মধ্যে বসে রয়েছে। তখন সেই জায়গার মধ্যে একজন বয়স্ক লোক এসে থাঙ্গালামকে বলতে শুরু করে যে তুমি গিয়ে আরতির পেট চিরতে হবে, তারপরে তুমি স্বর্ণ পাবে, না হলে এখানে কোনো স্বর্ণই পাবে না তুমি, কারণ তোমার ঠাকুরদা এভাবেই স্বর্ণ পেয়েছিল। সে আরতির পেট চিরে দিয়েছিল, তারপর থেকে আরতির পেট থেকে যত রক্ত বেরিয়েছিল সেগুলি স্বর্ণতে পরিণত হয়েছিল। তোমারও এখানে আরতির পেট আগে চিরতে হবে, তারপরে তুমি স্বর্ণ পাবে। তখন থাঙ্গালাম বলে যে আমি কাউকে এখানে মারতে চাই না, আর আমি চাই যে আমার গ্রামের লোকেদেরকে কিছু ভালোভাবে যাতে এখানে সবাই বাঁচতে পারে, আর এই জায়গা সম্পত্তি তো আমাদের পূর্বপুরুষেরই ছিল, তাই জন্য এখানে আমি পরিশ্রম করে গ্রামের সবাই পরিশ্রম করি, এখান থেকে যা স্বর্ণ পাবো সেটাই আমাদের অনেক হবে। তারপরে সে গ্রামের লোকেরা যখন সেই জায়গার মধ্যে ঘুমিয়েছিল তখন কেউ এসে রাত্রিবেলায় সে ঘরের মধ্যে এসে আগুন লাগিয়ে চলে যায়। তারপরে গ্রামের লোকেরা ডিসাইড করে যে তারা এখান থেকে চলে যাবে। তখন ক্লাইম্যাক্স বলে যে এখান থেকে তোমরা কেউ যেতে পারবে না যতদিন অবধি এখানে স্বর্ণ পাওয়া না যায়। তারপর তারা যখন এখানে কেউই মানতে চাচ্ছিল না তখন ক্লাইম্যাক্স তাদের উপর বন্দুক দেখিয়ে তাদেরকে ভয় দেখিয়ে তাদেরকে এখানে সবাইকে বন্দি করে নেয়। তখন থাঙ্গালাম তাদেরকে বোঝাতে শুরু করে যে আমি জানি তোমাদের খাবার দরকার, আর আমি এখান থেকে গিয়ে তোমাদের জন্য যে কোনোভাবেও খাবার নিয়ে আসবো। এসব বলে থাঙ্গালাম সে চলে যায় শিকার করতে। তারপর শিকার করে সে তাদের জন্য খাবার নিয়ে আসে, এনে গ্রামের লোক সবাইকে সে খাওয়ায়। তারপর সে সব গ্রামের সবাইকে বোঝাতে শুরু করে যে দেখো তোমাদেরকে যেভাবে হোক এখন স্বর্ণ বের করতেই হবে। তারপরে আমরা দেখতে পাই যে রাতের বেলায় এই পাহাড়টাকে সবাই জ্বালিয়ে দিচ্ছিল, আর তখন সেই জায়গার মধ্যে আরতি আর তার লোকেরা কিছু এসে সবাইকে এখানে ওয়ার্ন করছিল যে এখানে এসব তারা যাতে না করে। তারপরে এই পাহাড়টা জ্বালিয়ে দেয়।
তারপর থাঙ্গালাম ভুল করে এই পাহাড়ের একটা গুহার ভিতরে ঢুকে যায়। তারপর আস্তে আস্তে করে গ্রামের লোকেরা সবাই সেখানে চলে যায়। তারপর সেখানে গিয়ে তারা দেখতে পায় যে একটা স্বর্ণের গুহা, আর সেখান থেকে আগেও অনেকেরা এখান থেকে স্বর্ণ বের করিয়ে নিয়ে গিয়েছিল। তারপর এখান থেকে কিছু স্বর্ণ নিয়ে যখন সবাই বেরিয়ে যাচ্ছিল তখন সেই ইংরেজটা এখানে সবাইকে মারতে শুরু করে। তখন সে বলে যে এখানে আমার এসব সব কিছু স্বর্ণ আমার লাগবে, আর তোমরা এখান থেকে কেউ স্বর্ণ নিয়ে যেতে পারবে না। এসব বলে সেখান থেকে গ্রামের লোকেদের কিছুদেরকে সে এখানে মেরে ফেলে। তারপর থাঙ্গালামের হাতের মধ্যে একটা স্বর্ণ ছিল, সেই স্বর্ণটা নিয়ে থাঙ্গালাম বলে যে এই স্বর্ণটা আসল স্বর্ণ নয়, এটা একটা আরতির মায়াবী জাল, তোমরা সবাই আরতি জালের মধ্যে ফেসে গেছো। তারপরে আমরা আরতিকে দেখতে পাই যে আরতি কিছু লোকজনকে নিয়ে এসেছে যাতে এখানে থাঙ্গালাম আর তার যত গ্রামবাসীরা আছে সবাইকে এখানে মারার জন্য। আরতি এখানে এসে সবাইকে খুব বিরক্ত করছিল। একবার সে পুরো দিন করে দিচ্ছে আর কিছুক্ষণের মধ্যে রাত্রি করে দিচ্ছে, সবাই মাথার মধ্যে কিছু টেনশন দিচ্ছে, কিছু সবাইকে এখানে বিরক্ত করে ফেলছে আর সবাইকে হাসাচ্ছে বিনা কারণে। এরকম সবাইকে একটু পাগলে অভ্যস্ত করে দিচ্ছিল, এরকম সবার উপরে একটু তার মায়াবী চাল চালাচ্ছিল। তারপরে আরতি তার পুরনো দিনের কাহিনীকে দেখায় যে সেই জায়গার মধ্যে থাঙ্গালামের যে পূর্বপুরুষেরা ছিল সেই জায়গা স্বর্ণ তারাদেরই ছিল। তারপরে আমরা থাঙ্গালামের পূর্বপুরুষদেরকে দেখতে পাই, আর থাঙ্গালামের পূর্বপুরুষেরা এখানেই থাকতো, এই স্বর্ণগুলিকে তারাই দেখভাল করে রাখতো। সেখানে আরান আর আরতি বলে দুজন ব্যক্তি ছিল, তারা দুজন স্বামী স্ত্রী ছিল, তারাই এই জায়গাটাকে দেখভাল করে রাখতো আর সবাইকে তারাই প্রোটেক্ট করে রাখতো। তারপরে সে পাহাড়ের মধ্যে অনেক রাজারা এসে হামলা করতো। তারপর একদিন এক রাজা এসে তাদের উপর হামলা করে ফেলে, আর সে জায়গার মধ্যে আরাম আর আরতি গিয়ে সে রাজাদের সঙ্গে এখানে মারপিট করতে শুরু করে, পুরো গ্রামবাসীরা মিলে। পরে সেই রাজার লোকেরা সেই জায়গার মধ্যে তার গ্রামবাসীদের সবাইকে মেরে ফেলে। আরামকে দিয়ে সেই রাজা গ্রামের মধ্যে যত স্বর্ণ ছিল সেই স্বর্ণগুলি বের করতো। তারপরে আরতি আবার এটাও বলে যে থাঙ্গালাম তুমি আমাদেরই বাড়ি, তাই জন্য তোমাকে এসব কিছু আমাদের দেখাতে হচ্ছে। তারপরে থাঙ্গালামের যখন হুঁশ আসে, থাঙ্গালাম উঠে দেখে যে ক্লাইম্যান তার আরতির উপরে হামলা করে দেয় আর তার ভিতরে একটা পুরো চাকু ঢুকিয়ে দেয়। তারপরে সেই জায়গার মধ্যে আরতির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তারপর আরতিও ক্লাইম্যানকে সেই জায়গার মধ্যেই মেরে ফেলে। তারপরে থাঙ্গালাম উঠে গিয়ে আরতিকে বলে যে মা আমাদেরকে এসব করার জন্য ক্ষমা করে দেবে, আর আমরা যাতে বাঁচতে পারি তাই জন্য আমাদেরকে কিছু স্বর্ণগয়না দাও। তারপরে আমরা দেখতে পাই যে আরতি পারমিশন দিয়ে দেয় যে এখান থেকে কিছু স্বর্ণ তারা যাতে নিয়ে যেতে পারে। তারপরে এসব দেখে গ্রামবাসীরা এখানে প্রচুর খুশি হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই যে ইংরেজের কিছু লোকেরা তাদের থেকে এই স্বর্ণগুলি নেওয়ার জন্য আসছিল। তারপরে থাঙ্গালাম আর তার গ্রামের লোকেরা সেই ইংরেজের বিরুদ্ধে গিয়ে ইংরেজের সঙ্গে এখানে লড়াই করছিল। তারপর ইংরেজদেরকে সেই জায়গার মধ্যে মেরে ফেলে। তারপর এখানেই এই ছবিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের এই ছবিটা কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম ছবি পেতে হলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকের জন্য বাই।